প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আর আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শ্বেতরোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে। অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান 1965 সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে যেটি বলছিলাম স্যার, যে শ্বেতরোগ নিয়ে আমরা আলোচনা করব এবং এই রোগটিকে কম বেশি সবাই চেনে, কিন্তু আসলেই এটি শ্বেতরোগ কিনা সেটি সবাই হয়তো বোঝে না, বা এই রোগটি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা অনেকের আছে। একটু জানতে চাইবো যে আসলে এই শ্বেতরোগটি কি এবং কারণ কি এটি হওয়ার। প্রথমে যদি বলতে হয়, স্কিনের মধ্যে সাদা সাদা হয়ে যায় অনেক কারণে হয়। খুব কমন আমরা যেটা বলি পিটোসিস ভার্সিকুলার বা সৌদ্যম একটা ফাঙ্গাল ইনফেকশন আছে স্কিনে, যেখানে এরকম সাদা সাদা হয়ে যায়। অনেকে এটা খুব ভিটিলিগো বা শ্বেতরোগ বলে ভুল করে থাকে। খুব সহজে আমরা ট্রিট করতে পারি, ট্রিটেবল শ্যাম্পু ট্যাবলেট খেলে সে ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কারো যারা অ্যালার্জি টেন্ডেন্সি আছে বা আমরা বলি অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে, স্কিনে বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অনেক হাঁচি দেয় যারা, অ্যালার্জিক রাইনাইটিস, এই ধরনের পেশেন্টদেরও যদি বেশি করোদে যায়, কোনো ইঞ্জুরি হয়, সেখান থেকে স্কিনের সাদা সাদা, বিশেষ করে বাচ্চাদের হয় বেশি, দেখালো মুখের মধ্যে সাদা সাদা হয়ে যাচ্ছে, সানবার্ন থেকে হয় এটা। হ্যাঁ, সেরকম ক্ষেত্রে এটাকে আমরা বলি পিটোসিস আলবা। খুব সহজ, এত ভয়ের কিছু নাই। সিম্পল একটু সান প্রোটেকশন, একটু ময়শ্চারাইজার এগুলো ব্যবহার করলেও সে ভালো থাকে। ইভেন যদি কোথাও ত্বকে কোনো ইরিটেন্ট, একটা এক্সিমা হলো, কোথাও ছিলে গেল, কেটে গেল, সেখানে কালো হয়ে যেতে পারে, সাদা হয়ে যেতে পারে, এটাকে আমরা বলি লিকোডার্মা। ট্রিটেবল, এত ভয়ের কিছু নাই, এটাকে আমরা সারিয়ে ফেলতে পারি। আর যেটা আছে তারপর যদি আমরা বলি, এগুলো খুব কমন। এরপর আসছি শ্বেতরোগের কথা। শ্বেতরোগে যেটা হয় যে আমাদের যে শরীরের মধ্যে যে কালারটা তৈরি করে মেলানিন নামের যে এটা কালারটা, এটা একটা মেলানোসাইট নামে একটা সেল আছে। এই সেলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে ভিতর থেকে। অটোইমিউন, অনেকে মনে করে যেটা বোধহয় ছোঁয়াচে রোগ, এরকম কিছু না, ভিতর থেকেই হচ্ছে। আসলে ভিতর থেকে সেলগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওখানে সে রং তৈরি করতে পারে না, আস্তে আস্তে সাদা হয়ে যায় জায়গাটা। মানে এটাও তো সাদাই হচ্ছে এবং আপনি যেগুলো বলছেন সেগুলোও সাদা, মানে পার্থক্য করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, খুব সহজে আমরা পার্থক্য করতে পারি। আসলে আমাদের কাছে একটা ল্যাম্প আছে, এটাকে আমরা বলি উডস ল্যাম্প। আচ্ছা, হ্যাঁ, এটা আলট্রাভায়োলেট রে, এটা দিয়ে দেখলে এটা যখন হবে, শ্বেতরোগ হবে, তখন এটা চকি হোয়াইট অথবা একেবারে আইভরি হোয়াইট, হাতির দাঁতের মতো সাদা দেখা যায় এটা। আর অন্য যেগুলো, ওগুলো বলে আমরা বলি হাইপারপিগমেন্টেড, আমরা বোঝা যায় এখানে কালার আছে। খুব সহজে কিন্তু আমরা একটা ল্যাম্প দিয়ে ইট উইল টেক অনলি 30 সেকেন্ডস, 30 সেকেন্ডের মধ্যে আমরা বের করে ফেলতে পারি এটা শ্বেতি না। তবে মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে যে লিকোডার্মার কথা বললাম, এটা দেখতে শ্বেতির মতো হয়। তবে যে আমরা প্রপার হিস্ট্রি নেই, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলি যেটা শ্বেতি না লিকোডার্মা। আচ্ছা, মানে যখন বের করে ফেললেন বা নিশ্চিত হলেন যে এটি শ্বেতি রোগ, এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকে? আচ্ছা, এখন যেটা হচ্ছে, এখন কিন্তু মেডিকেল সায়েন্স অনেক আগাচ্ছে। আমরা এটা নিয়ে প্রচুর রিসার্চ, আমরা এই উপমহাদেশের দেশগুলো নিয়ে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর সবাই মিলে একটা সোসাইটি করেছি, পিগমেন্ট রিসার্চ সোসাইটি। আচ্ছা, এটি নিয়ে আমরা প্রচুর কথা বলি, একসাথে বসি, এবং আমরা প্রচুর রিসার্চ হচ্ছে, এবং নতুন নতুন ট্রিটমেন্টও আসতেছে, মানে প্রমিজিং ট্রিটমেন্ট আসছে। খুব হতাশ হওয়ার কিছু নাই। এখনও যেসব কিছু আছে, অনেক লেটেস্ট ট্রিটমেন্ট কিন্তু এখন আমরা করছি। ট্রিটমেন্ট করে কিন্তু এই ধরনের রোগকে আমরা অনেকাংশে, যখন যেটা করতে হবে, যখন প্রথম হবে তখন থেকে একজন বিশ্ব চিকিৎসা স্বর্ণাপন্ন হতে হবে। আমরা চাই না সে বেড়ে যাক, বেড়ে গেলে প্রাথমিক অবস্থাতেই করা যায়, আমরা এটাকে থামিয়ে ফেলতে পারি। এবং যেখানে রং নাই সেখানে আমরা রং টানার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি। এই রোগটা হয় মাল্টিফ্যাক্টরিয়াল, এটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, এটার অটোইমিউন প্রিডিসপোজিশন আছে, এটার এনভায়রনমেন্টাল কিছু ব্যাপার আছে, মানে কিছু ফ্যাক্টর কাজ করে। খুব কোথাও যদি ইনজুরি হয়, সেখানে সাদা হয়ে যাবে। আপনি যদি খুব বেশি সানবার্ন হয়, আপনার কিন্তু শ্বেতরোগ বেড়ে যেতে পারে। যত রকম ইনজুরি থেকে, আপনার এনভায়রনমেন্টাল যে স্ট্রেসগুলো, এগুলো থেকে আপনার দূরে দূরে থাকতে হবে শ্বেতরোগটা প্রিভেন্ট করতে হলে। হ্যাঁ, এবং যখন হবে তখন আমরা অয়েনমেন্টস আছে, ট্যাকলিনস নামে খুব লেটেস্ট। আগে আমরা খুব স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতাম, যেগুলো অনেক সাইড এফেক্ট আছে। একটু জানতে চাইবো, শ্বেতরোগটা হলে কি এক জায়গা থেকে শুরু হয় নাকি বিভিন্ন জায়গায় হতে পারে? একসাথে বিভিন্ন জায়গায় হতে পারে, আবার এক জায়গায় লোকালাইজডও হতে পারে। সেরকম যে অনেকভাবে হতে পারে, সেগমেন্টাল হতে পারে, শুধু একটা সেগমেন্টে সে
তৈরি হলো। তবে সবচেয়ে কঠিন হচ্ছে যেসব জায়গায় আঙুলের মাথায় মাথায় হয় যাদের, হ্যাঁ, যেসব জায়গায় হেয়ার ফলিকল বা চামড়ার হেয়ার নেই বা লোম নেই, সেসব জায়গায় কিন্তু ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তবে আবারও বলছি, শুরু থেকে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি তখন আমরা খুব সহজে থামাতে পারি, এবং যেসব কারণে হয় প্রতিটা রাস্তাকে ব্লক করার জন্য আমাদের বিভিন্ন রকম ওষুধ আছে। আচ্ছা, শুধু একটু মেনে চলতে হবে। হ্যাঁ, সেই ওষুধগুলো আমরা দিলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পেশেন্ট ভালো থাকে এবং পুরো রং চলে আসে, আরও বাড়ে না। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মেলানোসাইট যেটা রংটা তৈরি করবে সেই ফ্যাক্টরিটা, রং তৈরি যে ফ্যাক্টরিটা টোটালি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, কিছু ক্ষেত্রে সেরকম হয়। তখন আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে এটাকে যতটুকু কমিয়ে আনা যায়। তারপরে যেটুকু থাকবে সেখানে আমার কিছু ডার্মাটোসার্জিক্যাল প্রসিডিউরস আছে, খুবই ইন্টারেস্টিং লেটেস্ট প্রসিডিউরস। তার মধ্যে খুব একটা আমরা বলি পাঞ্চ গ্রাফটিং। আমরা গায়ের অন্যান্য জায়গা থেকে ছোটো ছোটো স্কিন নিয়ে এটাকে পাঞ্চ করে ছোটো ছোটো নিয়ে ওখানে আমরা বসিয়ে দিতে পারি, নতুন করে ফ্যাক্টরি বসালাম যেখান থেকে সে রং ছড়াবে। আরেকটা করতে পারি, সেটি আমাদের দেশে হচ্ছে। হ্যাঁ, আমরা করছি ওগুলা, আমরা অনেকদিন ধরে করছি ওগুলা, খুব ভালো এবং এর রেজাল্ট খুব ভালো। তারপরে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট, স্কিন নিয়ে এখানে লাগিয়ে দিতে পারি। তবে এখন আমরা সবচেয়ে লেটেস্ট যেটা করছি এটা হচ্ছে মেলানোসাইট ট্রান্সফার বলি আমরা। স্কিন থেকে একদম সেলগুলোকে আলাদা করে ফেলি, স্কিন নিয়ে একটা মেলানোসাইট আলাদা করে ওই মেলানোসাইটগুলো বসিয়ে দিই, এবং এটার রেজাল্ট খুব ভালো। এটা লেটেস্ট আমরা এখন এটাও করছি। কেমন সাকসেস, কেমন রেট? খুবই ভালো এবং খুবই পেশেন্টরা ভেরি হ্যাপি। আচ্ছা, তো আমরা একটু দেখি কিন্তু যে এই যে শ্বেতরোগ বা ভিটিলিগো যার হয়েছে সে নিজে এবং তার পরিবারের লোক একটু কিন্তু জড়তার মধ্যে থাকেন, সামাজিকভাবে তারা কিন্তু নিজেকে খুব হেয় মনে করেন। এক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ তাদের জন্য রয়েছে বা কি উপদেশ রয়েছে? অ্যাকচুয়ালি শ্বেতরোগের এটা নিয়ে যে সমস্যাটা অনেকে মনে করে ছোঁয়াচে, হাতে ধরলে ওর সাথে হ্যান্ডশেক করলে আমার মধ্যে শ্বেতরোগ হয়ে যাবে, এটা কোনোভাবেই ছোঁয়াচে না। সারাদিন হাত ধরে রাখলেও হবে না এটা। আবার কেউ কেউ মনে করে এটা বুঝি কুষ্ঠ, লেপ্রোসি এরকম মনে করে। এটা কোনোভাবেই এগেইন একই কথা, এটা কোনোভাবেই ছোঁয়াচে না, এটা কুষ্ঠ না। এটা যেটা হচ্ছে, এটা আমার মনে হয় ওই ডায়াবেটিস বা হাইপারটেনশনের চেয়েও মানে কম ক্ষতিকারক একটা রোগ, শুধু দেখতে খারাপ লাগে। তবে এটার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে কালারটা, যে মেলানিন পিগমেন্টটা, এটা আমাদের সানলাইটের আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের প্রোটেকশন দেয়। হ্যাঁ, তবে যেহেতু তাদের প্রোটেকশন নাই, তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওনারা যখন রোদে বের হবেন তখন সান প্রোটেকশন নিতে হবে অবশ্যই। ছাতা তো অবশ্যই দেবেন মাথায়, পারলে একটা সানস্ক্রিনও গায়ে দিতে হবে। যেসব জায়গায় সাদা সাদা আছে, বেশি সান রোদের আলো লাগলে সেখান থেকে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। এটা একটা সমস্যা তারা ফেস করতে পারে। আর কি ধরনের পরামর্শ তাদেরকে দিয়ে থাকেন? তাদের খাবার দাবার, তাদের লাইফস্টাইল মডিফিকেশনের কি আরো কোনো পরামর্শ তাদের প্রতি রয়েছে কিনা? অ্যাকচুয়ালি আমরা খুব হাই ডোজ ভিটামিন সি কোনো কোনো ক্ষেত্রে এই মেলানিন বায়োসিনথেটিক পাথওয়ে যেটা আছে সেখানে একটা হ্যাম্পার করে। আমরা একেবারে বেশি বেশি লেবু খাবেন না, বেশি বেশি কমলা খাবেন না এরকম বলি আর কি। তবে খাবেন, ভিটামিন সি আমাদের শরীরের জন্য দরকার, কম কম খাবেন এরকম একটা বলে থাকি আমি। এছাড়া আরেকটা যেটা আছে ইনজুরি প্রিভেনশন, এটা তো বলা সহজ না, কখন কোনোভাবে আঘাত ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা থেকে সাবধান থাকা, যেমন করোনাতে সানবার্ন, হ্যাঁ, বেশি সানবার্ন যদি হয়ে যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে চলে গেলেন আপনি, সারাদিন রোদে পড়লেন, সেখান থেকে কিন্তু সত্যি বেড়ে যেতে পারে। তো আপনাকে অবশ্যই একটা সান প্রোটেকশন নিতে হবে, একটা সানস্ক্রিন মেখে, দরকার হলে ছাতা সেরকম হিসাব করে আপনাকে চলতে হবে, যাতে স্কিনে তো এরকম কোনো ইঞ্জুরি না হয়। আমরা এটাকে বলি কোয়াবনার ফেনোমেনা, যেখানে ইঞ্জুরি হবে সেখানে লিশন অ্যাপিয়ার করবে। হ্যাঁ, তো সেই ঘটনাটা ঘটতে পারে, এই জন্য প্রোটেকশন খুব জরুরি। জটিলতা কি রয়েছে, কমপ্লিকেশন কি কিছু রয়েছে কি? কমপ্লিকেশন মধ্যে একটা আমরা অলরেডি বলেছি, যেটা হচ্ছে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সান প্রোটেকশন নাই। যেমন আমাদের যেটা হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্টের জন্য যাদের সাদা চামড়া, তাদের কিন্তু আমাদের যে ডার্কার স্কিন, ওদের কিন্তু এই প্রোটেকশনটা আছে। সাদা চামড়া মালিক খুব ভালো চামড়া, সবাই ফর্সা হতে চায়, বাট এই স্কিনের যে ডার্কার স্কিনের যে অনেক ভালো দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট ইনডিউসড যে স্কিন ক্যান্সার, এটা কিন্তু আমাদের খুবই কম হয়। সাদা চামড়াদের কিন্তু অনেক মেলানোমা, হ্যাঁ, অনেক বেশি হচ্ছে, 3 জনের 1 জনের দেখা যাচ্ছে মেলানোমা হচ্ছে, আর আমাদের এখানে হার্ডলি আমরা পাই। তবে এই ভিটিলিগো পেশেন্টদের ক্ষেত্রে এই মেলানোমা হওয়ার চান্স আছে, কারণ ওদের সাদা চামড়ার মতোই একটা ইফেক্ট, আল্ট্রাভায়োলেট রেড তাদের প্রোটেকশন নাই, সেজন্য তাদেরকে মনে রাখতে হবে অলওয়েজ সান প্রোটেকশন নিতে হবে। আসলে যা বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো বা যে উপদেশগুলো তাদেরকে দিবে, যে সাজেশনগুলো দিবে, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, সেভাবে মেনে চলতে হবে। সবচেয়ে বড় কথা, সঠিক সময় যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নেওয়া শুরু করতে হবে। স্যার, চমৎকার কিছু তথ্য দিলেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনডিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম ভিটিলিগো বা শ্বেতরোগ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ দিলেন আমাদের আজকের অতিথি। আশা করছি উপকৃত হবেন আপনারা।
প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। প্রস্টেটে যে আমাদের প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গ বিভিন্ন সেল দিয়ে তৈরি, তো প্রস্টেটে যেসব সেল এবং যেসব টিস্যু দিয়ে তৈরি, তো সেখানে বিভিন্ন কারণে বিশেষ করে বয়স বেশি হলে সেলগুলো যেমন বাড়ে, তেমনি অন্যান্য স্ট্রমাল এলিমেন্ট যা আছে সাইজেও বাড়ে এবং নাম্বারেও বাড়ে, সংখ্যায়ও বাড়ে, যে কারণে ধীরে ধীরে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।